মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত সুভগমুখং সাধরে নষ্টবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালভীষং মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমাম্যহং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যভক্তৈ নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং পশ্যমাংস্য শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈ তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্ধে মুরারে নিষার্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্নস্তমেক গতির্ন অনার্পিত চরিঙেছি রাতে করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়ত মুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন অদ্বৈত প্রকটীকৃত নরহরিপৃষ্ট স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি স্বরূপ কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গপাঙ্গ সবার সদ সদয়তাং দেবশচী নন্দন সংসার সিন্ধু তরণে হৃদয় যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনস্যেৎ প্রেমম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণাং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখাদ অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাস ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভীরি নারী বদন কোমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মাবরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী
নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী, নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী, নয়ন পথগামী ভব তুমি। জয় জয় ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে গমন করেছেন, সেখান থেকে চলে গেলেন বৈশাখ মাসের দক্ষিণে। 2 বৎসর দক্ষিণ দেশ কাটিয়ে ঠিক জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ পূর্ণিমার আগে স্নানযাত্রার পূর্বে মহাপ্রভু দক্ষিণ দেশে গেলেন। গৌড় দেশের যত বৈষ্ণব মহাপ্রভুর আগমন সংবাদ পেয়ে কালা কৃষ্ণদাস আকাইহাটে এসে সংবাদ দিলেন মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে এসেছেন। তখন সমস্ত গৌড়ের ভক্তগণ সমবেত হলো কোথায়? অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্যের নেতৃত্বে এবং শিবানন্দ সেনের আর্থিক সহায়তায় সমস্ত গৌড় দেশের গৌড় ভক্তগণ উপস্থিত হলেন নীলাচলে পুরীধাম। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে পরমাদরে বরণ করে জগন্নাথ দর্শন করতেন। তো কেমন করে জগন্নাথ দর্শন করতেন? যখন দর্শন করতেন তখন কেমন মনে হতো? দেখতেন জগন্নাথের পাশে বলরাম রয়েছে, সুভদ্রা রয়েছে। যেকালে দেখে জগন্নাথ বলরাম সুভদ্রা সাথ, তবে জানি আইনু কুরুক্ষেত্র, দেখিনু পদ্ম লোচন, সফল হইল জীবন, জুড়াইল তনু মন নেত্র। যেন কুরুক্ষেত্রে কৃষ্ণকে দর্শন করতে, এই ভাবটি মনে উদয় হতো। মনে বড় দুঃখ পেতেন, বিরহ বেদনায় অন্তরখানা ফেটে যেত মহাপ্রভু। রাধা ভাবিতে হয়েছেন তো। রাধারানীর সঙ্গে কৃষ্ণের কোথায় দেখা হয়েছিল? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রে একবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপলক্ষে ভারতবর্ষের সমস্ত মানুষ গিয়েছেন সেখানে পুণ্যতীর্থে স্নান করবার জন্য। তখন কৃষ্ণচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো, কিন্তু সে দেখায় তো আনন্দ পান্নায় রাধারানী। সেই ভাবটি আজ এখানে জগন্নাথ যখন দর্শন করছেন না, যে কালে দেখেন জগন্নাথ বলরাম সুভদ্রা সাথ, বুঝে বলরাম ছিলেন কিন্তু সুভদ্রা তো ছিলেন না, তাই ভাবছেন এটা তো বৃন্দাবন নয়। তবে জানি আইনু কুরুক্ষেত্র, আমি কুরুক্ষেত্রে এসেছি। যাক, আমার তো গোবিন্দ দর্শন হল। দেখিনু পদ্ম লোচন, সফল হইল জীবন, জুড়াইল তনু মন নেত্র। আবার কখন কখন কি দেখছেন? বলরাম সুভদ্রার দিকে তাকাতেন না। যখন বলরাম সুভদ্রার দিকে তাকাতেন তখন নয়ন জলের দুনয়নে যেন বর্ষার জলধারা। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খালে ভরিল অশ্রু জলে। জগন্নাথ মন্দিরের সামনে একটি গরুর স্তম্ভ, সেখানে বাম হাতটি রেখে একবারে অনিমেষ নয়নে জগন্নাথের পানে চেয়ে থাকতে, জগন্নাথের পানে। আর টস 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 করে চোখ দিতে জল ভারত। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খালে ভরিল অশ্রু জলে। গরুর স্তম্ভে যা কি করতো, সেখানে মহাপ্রভুর নয়ন জলে সে খাল ভর্তি হয়ে যেত। আর যখন দেখতেন শুধু জগন্নাথকে দর্শন করছেন যেন বৃন্দাবনে,
ভুজে সব্যে বেনুং শিরসি শিখি পুচ্ছং কোটিতটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিদধতে সদা শ্রীমদে বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ সেই রূপে আমার নয়ন সমক্ষে তুমি আমার দৃষ্টি গোচর হও। ভুজে সব্যে তোমার বাম হাতে বেনু, ভুজে সব্যে বেনু শিরসি শিখি পুচ্ছং মাথায় তোমার ময়ূরের পাখা, কোটিতটে দুকুলং পিতবসন নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিদ্যতে নয়নখানি বাঁকা বাঁকিয়ে তাকিয়েছ। সহচর সদা বৃন্দাবন বসতি লীলা পরিচয় তুমি একমাত্র বৃন্দাবনী ঠাকুর শ্যামে সুন্দর শিখি পিচ্ছ গুঞ্জা বিভূষণ গোপবেশতি ভঙ্গিম মুরলী বদন ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার গোপিকার ভাবে না যায় নিকট তাহার। একবার তেমনি করে দাঁড়াও মোহন মুরলী হাতে ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে, একবার তেমনি করে দাঁড়াও আমি নয়নে ভরে তোমায় দেখি জগন্নাথ, একবার তেমনি করে দাঁড়াও। ব্রজের কদম্ব তলে যমুনার তীরে যেমন করে দাঁড়াতে মোহন মুরলী হাতে ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে, রাধা রানীর মনোহরণের রূপে লয়ে একবার তেমনি করে দাঁড়াও হে তোমায় নয়নে ভরে তোমায় দেখি, একবার তেমনি করে দাঁড়াও প্রভু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই বলে মহাপ্রভুটা আজকে চোখের জলে চোখের জলে এই জগন্নাথ ধাম কলিকালের মহাতীর্থ ধাম। ঋগ্বেদে এই ধামের উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবতী দ্বাদশ স্কন্ধে আমরা দেখতে পাই মার্কণ্ডেয় ঋষির তপস্যা। হিমালয়ের পাদদেশে পুষ্পভদ্রা নদী, সেই নদীর তীরে বসে মার্কণ্ড ঋষি তপস্যা করছেন, দীর্ঘকাল ধরে তপস্যা করছেন। তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শ্রীহরি দেখা দিলেন, বলেন কি চাও মার্কণ্ডেয়? বলে কোনো বর চাই না প্রভু, আমি চাই তোমার মায়া দর্শন করতে। দেখুন মায়া জালে আমরা সবাই বদ্ধ। মায়া কি বস্তু দেখছি আমরা, যে মায়া কভু স্বর্গে উঠায় কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে ডুবায়। মায়ার জগতে পড়ে কত হাবুডুবু খাচ্ছি আমরা, দেখি তো। বা যে কেউ মায়া দেখতে চায়, ভগবান কাছে বলছে আমার মায়া বন্ধন থেকে মুক্তি দাও। কিন্তু মার্কণ্ডের ছিল ভগবানের মায়া দর্শন করতে। বাবা ছেলেকে বলছে দেখে এই কাজ করিস না, করলে তোর বিপদ হবে। ছেলে বলছে না বাবা এই কাজই করবো। তখন ভগবান কি ঠিক আছে আমার মায়া দেখি দেখ। মার্কণ্ডেয় ঋষি 7 কল্প জীবিত ছিলেন, পরে মৃত্যুঞ্জয় হয়েছিল, অমর হয়েছে। 7 কল্প মানে ব্রহ্মার একটা দিনকে বলে 1 কল্প। ব্রহ্মার একটা দিন হলো 1 কল্প। সত্য ত্রেতা দাপর কলি এম করে একটা চতুর্যুগ, 71 চতুর্যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন। তারপর রাত্রি এলি পড়ে হয়েছে, তার ব্রহ্মার 1 দিনের পর পড়ে হয়। তো এমনি করে ব্রহ্মার 7 দিন অর্থাৎ 7 কল্প জীবিত ছিলেন। ভয়ঙ্কর এবার প্রলয়কাল এসেছে। প্রলয়কাল ব্রহ্মার ঘুম এসেছে। এটা
ইচ্ছাকৃত। তখন পড়ে আসবার সময় না, কিন্তু মায়া দর্শন করতে এসেছেন তো। প্রবল ঝটিকা, প্রবল ঝড়, সেই সঙ্গে হাতির সুরের মতন বৃষ্টি, একবারে সব পৃথিবী বেঁচে গেল, সপ্ত সমুদ্রের জল একবার সব ডুবিয়ে দিয়েছে। কেউ নাই, সব মরে গেছে, কেউ নাই। শুধু কে বেঁচে আছেন? মার্কণ্ড ঋষি বেঁচে আছেন। জলে একবার ডুবছেন, একবার উঠছেন, একবার ডুবছেন, একবার উঠছেন, একবার ডুবছেন, একবার উঠছেন। কত দুঃখ কষ্ট ভোগ করছেন। জলে পড়লে জলচর প্রাণী আছে, সেখানে কুমির আছে, হাঙর আছে, খাচ্ছে গিলে সে যন্ত্রণা ভোগ করছেন। আবার কুমিরের পেট থেকে, হাঙরের পেট থেকে বেরিয়ে আসছেন, আবার জলে ডুবছেন। এমনি করতে করতে অযুত বর্ষ ব্যয়িত হয়ে গেল। তখন ঘুরতে করতে কোথায় এলেন? এই সমুদ্রের তীরে নীলগিরি পাহাড়ের উপর দেখলেন এক অক্ষয় বট, কল্প বট দেখলেন। জল থেকে অনেক উঁচুতে এই নীলগিরি পাহাড় দাঁড়িয়ে আছে, এখানে জলের স্পর্শ নাই। সেখানে একটা বিরাট বটবৃক্ষ রয়েছে, কল্পবট। সেই বটবৃক্ষের একটা বট পাতায় একটা ছোট্ট শিশু শুয়ে আছে। বট পাতায় শুয়ে আছে ছোট্ট শিশু। শিশু তাহলে কি করে? নিজের পায়ে আঙুল চুষে, দক্ষিণ চরণের অঙ্গুলিটি চুষে, ছোট্ট গোপাল আর এই বট পাতায় আছে। বলছেন, মার্কণ্ডেয় ভয় করিস না, আমার কাছে আয়, এটা আমার নিত্য ধাম। এখানে তো আর কোনো ভয় নাই, কিছুই দেখতে পাচ্ছেন না, কিছু দেখতে পাচ্ছেন। তারপর দেখছেন, প্রথমে দেখলেন নারায়ণ মূর্তি, তারপর দেখছেন যে একটা ছোট্ট ছেলে বট পাতায় শুয়ে আছে। কাছে গেলেন, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট শিশুটির নিঃশ্বাসে একবারে ওই ছোট্ট শিশু পেটের ভিতরে ঢুকে বলে, পেটের ভিতর ঢুকে বলে কি দেখছেন? বিশ্বরূপ দর্শন করছেন, অনন্ত করে ব্রহ্মাণ্ড ছোট্ট ছেলেটির পেটে। দেখছেন আমার নিজের আশ্রমটাও রয়েছে ওখানে, আমি বসে তপস্যা করছি, তাও দেখলেন। এমনি করে অনেক দিন কেটে গেল, আবার বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর দেখলেন কোথাও কিছু নাই। দিব্য বাণী হলো যে, মার্কণ্ডেয়, আমি যখন তোকে দেখা দিয়েছি, তপস্যা করছি, দেখা দিয়েছি, তোকে শান্ত ক্লান্ত জানবে এটা আমার নিত্য ধাম, তুই হবি চিরজীবী, তুই এখানে আমার দ্বিতীয় তনু নীল মাধবের উপাসনা করবি। আর যে শিবের পরে তুই আমার দর্শন পেয়েছিস, সেই শিবের পূজা করবি তুই। শিব আমার দ্বিতীয় তনু, আর তোর নামে এক সরোবর হবে, মার্কণ্ডেয় সরোবর। আর পাশে থাকবেন মার্কণ্ডেশ্বর শিব, নিত্য পূজা করবেন। ওই শিব এবং মার্কণ্ড সরোবর দর্শন করলে পারে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ। এই পুরীধাম, একে বলে শঙ্খ তীর্থ, পুরুষোত্তম তীর্থ, শঙ্খের আকৃতি, তাই শঙ্খ তীর্থ বলা হয় পুরীধামকে। এই পুরীধামে ভগবান নিত্য ভোজন করেন। বলে বদ্রিকাশ্রমে ভগবান স্নান করেন, পুরীতে ভোজন করেন, আর দ্বারকায় গিয়ে পোশাক পরিবর্তন করেন, আর রামেশ্বর সেতুবন্ধে গিয়ে শয়ন করেন। এই চারটে ধামে ভগবান চার রকম বিরাজ করেন, চারটে ধামে। কোথায় স্নান করেন? বদ্রিকাশ্রমে স্নান করেন। ভোজনটা, স্নানের পর ভোজনটা কোথায় হবে? ভোজনটা হবে কোথায়? পুরীতে। পোশাক পরিচ্ছদ পরবেন কোথায়? না দ্বারকা ধামে। আর শয়ন করবেন কোথায়? রামেশ্বর ধামে। পুরীতে ভগবানের নিত্য ভোজন হয়। এই পুরীধামে ভগবান রয়েছেন কেমন? জগন্নাথ মূর্তিতে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর সুদর্শন,
এই চারই মূর্তিতে রয়েছে। এর একটা ইতিহাস আমরা পাই। দ্বারকায় যখন ভগবান রয়েছেন না, তখন দ্বারকায় 16,108 মহিষী গোবিন্দকে সেবা করছে। কিন্তু 16,108 মহিষী রূপে গুণে কেউ কম নয়, কিন্তু তাদের এত সেবা ভালোবাসাতেও গোবিন্দের মন তৃপ্তি লাভ করছে না। সত্য আমাকে ডাকতে গিয়ে বলে, রাধারানী শয্যা করেছো? রাধারানী আমার ভোজনের ব্যবস্থা করো। সত্যভামা বলে, রাধারানী আমাকে, আমার নাম তো সত্যভামা, রাধারানীকে? আবার রুক্মিণী হয়তো চরণতলে রয়েছেন, রাধারানী তুমি রয়েছো? রুক্মিণী, আমি রাধারানী নাম, রুক্মিণী। মনে মনে সবাই ভাবছেন, হ্যারি কেবল রাধার নাম, আমরা কি রূপে কোনো কম নাকি কিছু? আচ্ছা, ওই রাধারানীটা কে? বর্জের একটা গোয়ালিনী, তার কি রূপ গুণ আমার চেয়ে বেশি নাকি? কেন রাধে রাধে করে কেন? রাধারানীর কথা আমরা কেউ জানি না। কে জানে? মা রোহিণী বর্জে ছিলেন, তিনি রাধারানীর কথা জানেন। রোহিণীর কাছে শুনবো রাধারানীর কথা। মা বলো না রাধারানীর কথা। বলেন, দেখ, ছেলের প্রেমের কথা মা বলতে পারে, আমি বলতে পারবো। আবার সেখানে সাক্ষাৎ কৃষ্ণ বলরাম রয়েছে, আমি কাউকে বলে বল? তা বলে, মা তুমি বলো না। কৃষ্ণ বলরাম আসবে না। কি করে জানে আসবে না? তার কথা যেখানে তার কথা সেখানে ছুটে আসে। বলেন, মা এই সুভদ্রা দাঁড়িয়ে থাকবে প্রভু, সুভদ্রা দাঁড়িয়ে ধরে থাকবে, যে আসবে তুমি কথা বন্ধ করে দেবে। ঠিক আছে, বিশাল 16,108 মহিষী বুঝেছে, তাহলে ঘরটা কত বড় বুঝুন একবার। 16,108 মহিষী বুঝেছে, আর মা রোহিণী সেখানে বক্তা আসলে বসে আছে। সব শৈশবকাল যে গোবিন্দের লীলা বর্ণনা করতে করতে এই রাসে বর্ণনা হচ্ছে না, আর ভগবান থাকতে পারেন? কৃষ্ণ বলরাম কোথায় রয়েছেন? দ্বারকার রাজসভার নাম কি? সুধর্মা রাজসভা। সুধর্মা রাজসভা, সেই রাজসভায় রয়েছেন কৃষ্ণ বলরাম। উগ্রসেন রাজা, উদ্ধব মন্ত্রী, কৃষ্ণ বলরাম সাহায্য করেন রাজকার্যে। যখন তার কথা হচ্ছে, কৃষ্ণ কি বলেছেন? মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণগান করে, আমি সেখানে যাই। তার কথা দিন ছুটে আসেন, ছুটে আসছেন বলরাম আর কৃষ্ণ। আর সুভদ্রা কথা দিয়েছেন যে আমি এলে, কৃষ্ণ বলরাম এলে তোমাদের জানি, মাকে তোমাকে জানিয়ে দেবো। কিন্তু কৃষ্ণ কথা শুনতে শুনতে, রাধারানীর কথা শুনতে শুনতে সুভদ্রা তন্ময়ী হয়ে গেছে একবারে, আর খেয়ালই নাই। এদিকে দুপাশে, এক পাশে বলরাম আর এক পাশে সুভদ্রা, কিন্তু হাত ধরে আছে এখানে যাতে ঢুকতে না পারে। এক পাশে কৃষ্ণ, এক পাশে বলরাম, মাঝখানে। শুনতে শুনতে তিনজনের প্রেমেতে অঙ্গ লুপ্ত হয়ে যাচ্ছে। অত বড় কৃষ্ণ ছোট্ট বামন হয়ে গেলেন একবারে। রসস্থং বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। সেই আষাঢ় মাসটার নাম কি নাম? বামন মাস। বামন মাস অর্থাৎ বামন অর্থাৎ জগন্নাথের মাস, সেই মাসটির নাম বামন মাস। রথস্থং বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে বামন রূপী জগন্নাথ ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। একবার বামন মূর্তি হয়ে গেলেন, দুটি চরণ নাই, দুটি হাত আধখানা, চোখ দুটো বড় বড় গোলাকার, কান নাই, এমন মূর্তি কৃষ্ণ বলরাম সুভদ্রার হয়ে গেল। আর সুদর্শন চক্রটা একবারে গলে গেল, সোজা হয়ে গেল, দণ্ডের মতো হয়ে গেল সুদর্শন চক্র। এমন সময় নারদ সেদিকে, মা রোহিণীও খেয়াল নাই, বলে চলেছেন। এমন সময় দেবর্ষী নারদ এসেছেন। নারদ তো ভগবানের অনেক মূর্তি দর্শন করেছেন ভগবানের, এবং নারদ জানেন ভগবান কখনো মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ কত রূপ ধারণ করেছেন, কিন্তু এমন বামন মূর্তি ভগবানের, বামন অবতারও দেখেছেন। বামন অবতার হাত পা সব, চোখ কান সব ছিল, কিন্তু এই বামনের
চোখ দুটো আছে বটে, গোল গোল বড় বড় চোখ, কান নাই, পা নাই, হাত দুটো আধখানা, এমন বাবা মূর্তিকের নাই তো? নারদ সে বিরাজন্ত্রে হরিগুণ গান করছে। তখন সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে এসে কৃষ্ণ বলরাম সুভদ্রা বলছে, প্রভু আজ অপরূপ মূর্তি দর্শন করলাম। প্রভু তোমার এমন মূর্তি তো দর্শন করি নাই, সব রূপ দর্শন করেছি। প্রভু আমাকে কৃপা করবার জন্যে এই মর্তধামে তোমার ওই রূপ প্রতিষ্ঠিত হোক। বলে, আমি আগে ইন্দ্রদুম্ন রাজাকে কথা দিয়েছি, আমি তোমার সেব্য বিগ্রহ রূপী এই শঙ্খতীর্থে, সাগরের তীরে, নীলাচল পাহাড়ে, পুরুষোত্তম ধামে এই মূর্তিতে আবির্ভূত হব। চারি মূর্তিতে কৃষ্ণ বলরাম সুভদ্রা সুদর্শন, এই চারি মূর্তিতে আবির্ভূত হব। বলি, সত্যযুগী আমি ইন্দ্রদুম্ন রাজাকে কথা দিয়েছি। ইন্দ্রদুম্ন রাজা কোথাকার রাজা ছিলেন? মালব দেশের রাজা ছিলেন, পরম হরিভক্ত রাজা। স্বপ্নে নীলমাধবকে দর্শন করেছেন, কিন্তু কোথায় সে নীলমাধব আছেন জানেন না তো। নীলমাধব মূর্তি দর্শন করে পাগল হয়ে গেছেন। যতক্ষণ নীলমাধবকে দর্শন না করছেন ততক্ষণ রাজার তৃপ্ত আসে না। যত যত তীর্থহারী মানুষকে জিজ্ঞাসা করেন, তোমরা নীলমাধব দেখেছো, নীলমাধব দেখেছো, নীলমাধব দেখেছো? কেউ তো আর বলতে পারে না। শেষকালে জটা জুটোধারী এক তীর্থ যাত্রী এসে বলছেন, আমি পেয়েছি সন্ধান। কোথায়? মহাসাগরের তীরে নীলাচলে, নীলগিরি পাহাড়ের উপরে এসে নীলমাধব আছেন, সবর বিশ্বাবসু তার সেবা করেন। রাজা, আপনি যদি তাকে জানতে চান তাহলে আগে আপনার কোনো প্রতিনিধি পাঠান। এই বলি সে অদৃশ্য হয়ে গেল। তখন রাজার যে প্রধান পুরোহিত, সেই পুরোহিতের ভ্রাতা বিদ্যাপতিকে পাঠালেন, যাও বিদ্যাপতি, নীলমাধব মহাসাগরের তীরে কোথায় আছে। খুঁজতে 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 এলেন নীল সাগরের তীরে, নীলগিরি পাহাড়ের কাছে মহাসাগরের তীরে এসে চলেছেন তো পথ চলেছেন, শেষ আর হয় না। একটা অরণ্যে এমন আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, অরণ্যের মাঝে ওইখানে শুনেছেন নীলমাধব আছেন, কিন্তু সে তো আর যাওয়া যাচ্ছে না, দুর্গম পথ। দেখলেন পাশে একটা আশ্রম রয়েছে, শবরদের আশ্রম, শবর মানে ব্যাগ জাতীয়, শবরদের আশ্রম। সেখানে লণ্ঠন জ্বালিয়ে হরিগুণ গান হচ্ছে। সেখানে ঢুকে বললেন, শবর বিশ্বাবসু শবর সেবা করলেন, সেবা করে বললেন, সেবা করে রয়েছেন। বললেন, নীলমাধব? হ্যাঁ, নীলমাধব আছেন, কিন্তু সে নীলমাধব আর কেউ দেখতে পাবে না। সবরের বাড়িতে থাকে অতিথি পরায়ণ, সেবা পরায়ণ, তো রেখে দিয়েছেন নিজের বাড়িতে। সেই সবর একটি কন্যা আছে, তার নাম ললিতা। বিদ্যাপতি দেখতে সুন্দর, ললিতাও সুন্দরী। একই দিকে থাকতে থাকতে উভয়ের মধ্যে ভালোবাসা হয়ে যায় এবং ললিতাকে বিবাহ করে। তখন ললিতাকে বলেন, আচ্ছা তোমার পিতা প্রতিদিন অধিক রাত্রে কোথায় যায় আর ভোরবেলায় ফিরে আসে? তখন বললেন, বাবা নীলমাধবের পূজা করতে যান। নীলমাধবের? আমি শুধু নীলমাধবের দর্শন জন্য এসেছি, নীলমাধবের দর্শন পাবো না? বললেন, না, বাবা অনুমতি না দিলেন। তখন বলেন, দেখো আমি তো তার পুত্র তুল্য, জামাতা, আমাকে দেখাবেন না? তখন জামাতার অনুরোধে বললেন, ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাবো নীলমাধবের কাছে, কিন্তু চোখটি বেঁধে নিয়ে যাবো। চোখটি বেঁধে নিয়ে যাচ্ছেন, এদিকে ললিতা করেছে কিছু সর্ষের বীজ আঁচলে ভরে দিয়েছে। যাচ্ছেন তো আগে আগে নিয়ে যাচ্ছেন বিশ্বাবসু শবর, আর সর্ষের বীজ যাচ্ছেন। সেটা গিয়ে যখন গেলেন বিশাল ঘন জঙ্গল, সেখানটা পাহাড়, সেখানে নীলমাধবের মন্দিরে প্রবেশ করলেন। দেখছেন কি অপূর্ব মূর্তি নীলমাধবের, সত্যি দর্শন করতে পাশে মহালক্ষ্মী রূপিণী। দর্শন করে একবার বিমুক্ত, সত্যি এই দর্শন করলে দর্শনেই মুক্তি লাভ হয়ে যায়। দেখলেন পাশে একটা কুণ্ড, অমৃত কুণ্ড, সেখানে একটা কাক পড়ল, পড়ার সঙ্গে সঙ্গে দেখলে তার মুক্তি হয়ে গেল।
তখন ভাবছেন এই ব্রাহ্মণ আমি ওই অমৃতকূপে ডুব দিয়ে মুক্তি লাভ করব। যখন অমৃতকূপে ডুব দিয়ে যাবেন তখন আকাশবাণী হচ্ছে, না বিদ্যাপতি তোমার কাজ সমাপ্ত হয় নাই, ইন্দ্রদুম্ন রাজাকে সংবাদ দান করবে। তবে চোখ বাঁধা অবস্থাতে নিয়ে এলেন। এইবার রাজাকে বললেন, এসে রাজা আমি সন্ধান পেয়েছি নীলমাধবী। রাজা তো শুভ দিন দেখে নারদের পরামর্শ অনুসারে সমস্ত নগরবাসীগণকে রাজ্যবাসীগণকে সঙ্গে নিয়ে আসছেন সেই পুরীধামে নীলমাধব দর্শন করবার জন্য। কত দূর রাস্তা, কোথায় মালব থেকে নীলাচল আসছেন, প্রতিমধ্যে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু মনের আকুলতা, এই নীলমাধব দর্শন করবো তো ক্লান্তিবোধ কষ্টবোধ হচ্ছে না। ঠিক যখন নীলাচলে প্রবেশ করেছে না ভুবনেশ্বর পেরিয়ে, তখন এমন ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প বলে সেখানে সব নীলমাধব চলে গেলেন, অদৃশ্য হয়ে গেছেন নীলমাধব, আর পুরী ধামটাই নাই। রাজা বলে যে নীলমাধবের দর্শন নিলাম সেই নীলমাধব নাই, সেই পুরী ধামই তো নাই, তাহলে এখন কোথায় নীলমাধব দেখতে পাবো? রাজা নয়ন জলে ভাসছেন। এমন সময় দিব্য বাণী হলো, নীলমাধব বলছেন, রাজা তুমি আমাকে নীলমাধব রূপে আর দেখতে পাবে না, এবার আমি অন্য মূর্তিতে আবির্ভূত হব, এবার আমি দারুব্রহ্ম রূপে আবির্ভূত হব তোমার সেবা গ্রহণ করবার জন্যে। তুমি চিন্তা করো না, আমারই ইচ্ছায় আমি অদৃশ্য হয়েছি, তোমাকে দেখা দেবো না বলি, আর তোমার দ্বারা আমি দারুব্রহ্ম সেবা প্রতিষ্ঠা করব। রাজার চৈতন্য কি করে দারুব্রহ্ম সেবা হয়? বলে রাজা সমুদ্রের তীরে বসে থাকবে, দেখবে সেখানে ভাসতে ভাসতে দুটো কাঠ আসবে, তিনটে কাঠ আসবে, সেই কাঠে শঙ্খচক্র গদা পদ্ম চিহ্ন থাকবে, তুমি সেই কাষ্ঠ তুলে নিয়ে এসে উপযুক্ত শিল্পী দিয়ে মূর্তি নির্মাণ করাবে। এত ভারী কাঠ তোলা তো যায় না, বহু কষ্টে সে নিয়ে এলেন। কোথায়? এই গুন্ডিচা মন্দির যেখানে যাবেন জগন্নাথ, সেখানে তার আগে বিশাল যজ্ঞ করলেন ব্রহ্মায়, সেই বিশাল যজ্ঞ, সেই যজ্ঞে নৃসিংহ মূর্তি, আপনি যজ্ঞকুণ্ড তিনি সিংহ মূর্তি, কোলে লক্ষ্মী আর নৃসিংহ মূর্তি, আর মাথায় বিশাল অনন্তনাগ তার ফণাদির হয়ে আছে। নৃসিংহদেবের আদেশ পেয়ে গেছেন তো, তাই নৃসিংহ মূর্তি আছেন দেখবেন জগন্নাথ মন্দিরে, নৃসিংহ মূর্তি। বিশাল যজ্ঞের পর এইবার কে মূর্তি নির্মাণ করবে? মূর্তি নির্মাণ করবে কে? কেউ আর মূর্তি নির্মাণ করবার মতো লোক নাই, কে আসে মূর্তি নির্মাণ করতে পারছে না। তখন স্বয়ং ভগবান এলেন বিশ্বকর্মার ছদ্মবেশে, বলে রাজা আমি মূর্তি নির্মাণ করব, কিন্তু 21 দিন সময়, এই 21 দিন ঘর বন্ধ করে আমি 21 দিন এই মূর্তি নির্মাণ করব, কিন্তু 21 দিনের মধ্যে কেউ ঘরের দরজা খুলতে পাবে না। রাজা বলেন তথাস্তু। ঘরের মধ্যে সেই 3টি কাঠকে নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করছেন। রানী গুন্ডিচা ভাবছেন সূত্রধর হয়ে গেল, 15 দিন উপবাসী হয়ে আছে, খায় নাই দায় নাই কিছু নাই, কিন্তু আমাদের অপরাধ হবে, আর ঠিকঠাক শব্দ পাচ্ছি না, তাকে মরে গেল না খাতে হবে। রাজা শিক্ষিত আছে, নিষেধ আছে, না 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 তাই হয় না, আমার কি অতিথি মরে যাবে, আমার রাজ্যের অমঙ্গল হবে, তুমি বলো। লোক দিয়ে দরজা ভাঙালেন, দেখছেন সেই শিল্পী আর নাই। ওই অর্থ অবস্থাতে অসম্পূর্ণ অবস্থায় 3টি মূর্তি রয়েছে। রাজা বললেন রানী এ কি করলে, এ কি করলে? মূর্তি সমাপ্ত হলো না। আবার রাজা হত্যে দিয়ে বললেন, সাবরাদে ছিলেন, আমি তো এই মূর্তিতেই আবির্ভূত হব। এবার বলরাম, জগন্নাথ, সুভদ্রা এবং সুদর্শন এই 4ই মূর্তিতে আমাকে প্রতিষ্ঠা কর। এই 4ই মূর্তিতে রাজা মহা ধুমধাম সহকারে বিশাল মন্দির নির্মাণ করে, গগনচুম্বী মন্দির নির্মাণ করলেন। সেই মন্দির প্রতিষ্ঠা করবেন কে? সেখানে জগন্নাথকে প্রতিষ্ঠা করবেন কে? চলে গেলেন কোথায়? চলে গেলেন ব্রহ্মার কাছে, ঠাকুর তুমি গিয়ে সে মূর্তি প্রতিষ্ঠা করবে।
ব্রহ্মা বলেন জগন্নাথ মূর্তির প্রতিষ্ঠা হয় না, জগন্নাথ মূর্তির সব প্রকাশ। আমি ওই মন্দিরের চূড়ে একটা ধ্বজা বেঁধে দেবো, সেই ধ্বজাটি যে দেখবে তারই মুক্তি হয়ে যাবে। ব্রহ্মা এসে সেই যজ্ঞ সম্পন্ন করে সেইখানে কৃষ্ণ বলরাম সুভদ্রার মূর্তি স্থাপিত হলো। মহারাজ ইন্দ্রদুম্ন পরম আদরে সেই মূর্তির বিগ্রহ বংশ পরম্পরায় সেই মূর্তির সেবা আজও চলছে কলিকালে। পুরুষোত্তম ধাম রূপে ঋগ্বেদে এই ধামের বর্ণনা আছে, ধাম রূপে, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত হয়েছিলেন। আবার কি আছেন, ভুবনেশ্বর মহাদেব আছেন, কৃপা করে নিজের কাছে রেখে দিয়েছেন। আবার বিমলা দেবী আছেন, যে বিমলা দেবী মহাপ্রসাদ পান নাই বলে অভিমান হয়েছিল। নারদ যান বৈকুণ্ঠে যান বটে, কিন্তু কোনোদিনই প্রসাদ পান না। তা বলছেন মহাপ্রসাদ পাওয়া যায় না, নারায়ণের মহাপ্রসাদ। একদিন নারায়ণ প্রভু অনেক তো কৃপা করেছো, ওই মহাপ্রসাদ আমি পেতে পারি না। তা বললেন ওই মহাপ্রসাদ লক্ষ্মীর অধীনে, লক্ষ্মী যদি কৃপা করে তাহলে হবে। লক্ষ্মীর সেবা করে লক্ষ্মীকে তুষ্ট করো, লক্ষ্মীর সেবা করবো কেমন করে? আমি তো পুরুষ দেহ, আমি তোমাকে নারী দেহ দান করলাম, সেই নারী দেহ লাভ করে লক্ষ্মীর সেবা করলেন। লক্ষ্মীর সেবা করে নারদ প্রসাদ পেলেন, লক্ষ্মীর অনুগ্রহে প্রসাদ পেলেন। নারদ সেই প্রসাদ পেয়ে বৈকুণ্ঠে অমৃত প্রসাদ পেয়ে আনন্দে নৃত্য করতে করতে এসে কোথায় কৈলাস আমি বলছেন, কৈলাসে মহাদেব বলছেন এত আনন্দ কিসে? বলে আজ দুর্লভ বস্তু পেয়েছি মহাপ্রসাদ, আমাকে দিলে না, আমি অবন্ধু তুমি। তা বললেন দেখো আমি আনন্দে আত্মহারা সব প্রসাদ খেয়ে প্রাপ্তি মাত্র ভক্তব্য বলেছে তো আমি খেয়ে ফেলেছি। তা দেখো আমার নখে কোন একটু লেগে আছে, সেটি মহাদেব মুখে পড়ে দিলেন। মহাদেব সেই প্রসাদটুকু খেয়ে নৃত্য করছেন। এমন সময়ে দেবী দুর্গা এসে বলছেন এত দুই বন্ধু নৃত্য কিসের? বলে শোনো শোনো দেবী, আজ নারায়ণের প্রসাদ পেয়েছি। তা আমি তো অর্ধাঙ্গিনী, আমাকে দিলে না। তা বললে এই যা, আমি তো সামান্য প্রসাদ পেয়েছি নখের কোনায়, খেয়ে ফেলেছি। অভিমান হলো, ঠিক আছে আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলে তো কলিকালে আমি জগন্নাথ ভগবানকে নিয়ে আসবো এই মর্তধামে, এবং এই প্রসাদ শুধু মানুষ কেন, মনুষ্যেতর প্রাণী, পশু পাখি কীট পতঙ্গ চণ্ডাল ব্রাহ্মণ শূদ্র সকলে খাবে ওই মহাপ্রসাদ। একসঙ্গে বসে নর্দমার কৃমি কীট পর্যন্ত জগন্নাথের প্রসাদ খাবে। সেই বিমলা দেবীর প্রার্থনায় ভগবান নেমে এসে বলে বাসি হবে আমার বিমলা দেবীর মন্দির। অভিমানে মুখ ঘুরিয়ে বসে আছেন। প্রথম ভোগ হওয়ার পর কোথায় যায়? ভোগ হওয়ার পর যায় বিমলা দেবীর কাছে, তারপর যায় ভুবনেশ্বরী। বিমলা দেবী খাওয়ার পর সেটি মহাপ্রসাদ হয়ে যায়। এইবার সেটি চলে যায় আনন্দবাজারে, সেখানে প্রসাদ বিলি হয় মহাপ্রসাদ। তা মহাপ্রসাদের মহামহিমা জগৎকে দেখাবার জন্যে বিমলা দেবীর বাঞ্ছা পূর্ণ করবার জন্যে, মহারাজ ইন্দ্রদুম্নের বাঞ্ছা পূর্ণ করবার জন্যে কলিকালে মহাতীর্থ নীলাচল ধামে জগন্নাথ দেব এসেছেন। সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, সেই জগন্নাথের চরণে কোটি কোটি প্রণাম জানি। আবার পরে তিনি সভাপতি জানি। তাই আগামী শুক্রবার দিন রাঘবের ঢালি সমর্পণ লীলা, যখন রথযাত্রার পূর্বে কী কাজ হবে? ঢালি সমর্পণ, গুন্ডিচা মার্জন। ওই শনিবার দিন হবে গুন্ডিচা মার্জন লীলা, সেদিন এখানে পাঠ করবো। কিন্তু শুক্রবার দিন আমি গৌরাঙ্গ মন্দিরে যাবো, ওদিনে রাঘবের ঢালি সমর্পণ লীলা হবে। আমার বাড়ি থেকে রাঘবের ঢালি বার হবে। দময়ন্তী দেবী রাঘবের বোন ছিলেন, দময়ন্তী দেবী সারা বছর মহাপ্রভু যাতে খেতেন, কারণ সেই জন্যে নারকেল নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, খয়ের নাড়ু, সব নাড়ু তৈরি করতেন। আমসত্ত্ব, তারপরে আম তেল, আম কাসুন্দি, ঝাল কাসুন্দি সব তৈরি করতেন। সেগুলি তৈরি করে রাঘব পণ্ডিত নিয়ে যেতেন মকরধ্বজ, সেই সঙ্গে আবার শ্রীধর দিতেন, ফোন মোচা লাউ ইত্যাদি। এবার ঠিক করেছি ওই লীলাটি সবাই তাকে দেখতে পায়। সেই জন্যে আমার রাধামাদের মন্দির থেকে ওই রাঘবের ঢালি বার হবে, কীর্তন করতে করতে মহাপ্রভুর মন্দিরে আমরা সেই ঢালি সমর্পণ করে দেবো।
ওইখানে রাঘবের ঝালির কথা আলোচনা হবে। জয়নিতা আর শনিবার দিন এখানে গুন্ডিচা মন্দির মার্জনা হবে। সেদিন আপন আপন মন্দির ঝাঁটা দিয়ে মার্জনা করবেন। পারলে গৌরাঙ্গ মন্দিরকে মন্দির মার্জনা করবেন, গোবিন্দ মন্দির মার্জনা করবেন। ওই দিনে কুঞ্জ সাজানো হবে। প্রাণনাথ আসবেন, কাল আসবে আমার প্রাণে বধুয়া, চলো কুঞ্জ সাজাইয়া, কাল আসবে আমার প্রাণে বধুয়া। এমনি করে মহাপ্রভু কুঞ্জ সাজাচ্ছেন, গুন্ডিচা মার্জন করছেন। সেই বিরাটি হবে শনিবার দিন। শোনাবো আপনি জয়নিতায় জয়নিতায় আরতি সময় থেকে। জয় জয়